निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনেই শ্রাবণ মাস, অর্থাৎ শিবের মাস। আমি অর্থাৎ শিবজিকে নিয়ে বহু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরবো। আগের দিন আমি আলোচনা করেছিলাম যে শিবজিকে কিভাবে প্রসন্ন করবেন, প্রথম সোমবার দিন কি শিবজিকে মাথায় দিতে হয়, শিবজিকে কি দিয়ে আপনি অভিষেক করবেন, ডিটেলস আমি জানিয়েছিলাম। তার সাথে সাথে এই শ্রাবণ মাসে কেন সাপ মারতে নেই, কেন সাপ মারতে নেই তারও ব্যাখ্যা আপনাদের সামনে আমি দেবো। ঠিক তেমনি তার সাথে সাথে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, তাহলে এই শ্রাবণ মাসে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে কিন্তু তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ কিন্তু বেড়ে যাবে। তাই অতি অবশ্যই আগের রবিবার দিন আমি আলোচনা করেছিলাম, তবুও আপনাদেরকে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যারা তখন ছিলেন না তাদের উদ্দেশ্যে বলবো যে অর্থাৎ আমাদের 4টে সপ্তাহ পড়েছে সোমবার, সোমবার 4টে সোমবার পড়েছে। তাহলে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন আপনি দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, আখের রস, আতর সবকিছু দিয়ে স্নান করাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে প্রথম সোমবার দিন অতি অবশ্যই খাতায় পেনে নোট করে নিন আমার অনুষ্ঠানটা, আপনাদেরকে বলবো, নাহলে কিন্তু ভুলে যাবেন। তাহলে কি করবেন, অখণ্ড আতক চাল 1 মুঠো শিবজির মাথার উপর রেখে তবেই কিন্তু আপনি শিবজির অভিষেক করবেন। অখণ্ড আতক চাল প্রথম সোমবার দেবেন। দ্বিতীয় সোমবার দিতে হয় কি, দ্বিতীয় সোমবার দিতে হয় সাদা তিল, অতি অবশ্যই দ্বিতীয় সোমবার দেবেন সাদা তিল। তৃতীয় সোমবার দেবেন কি 1 মুঠো অতি অবশ্যই মুগ ডাল। আর চতুর্থ সোমবার হচ্ছে কি, চতুর্থ সোমবার দিন দেবেন জব, অতি অবশ্যই জব দিয়ে কিন্তু শিবজিকে অভিষেক করবেন। দেখুন, আমি এই অভিষেক অনুষ্ঠানটা বহু চ্যানেলে বহু সময় আমি বলে আসছি আজকে, তাই যারা আজকে আমার নতুন শ্রোতা তাদের উদ্দেশ্যে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি অভিষেক কথার অর্থ কি। অভিষেক কথার অর্থ এক কথায় বলতে গেলে যে এই কথাটার মাহাত্ম্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এর যে অভিধাবন যদি আমরা করি, এই যে অভিষেকের অর্থ হলো শুদ্ধিকরণ। বিভিন্ন দ্রব্যাদি দিয়ে শিবজিকে যখন আমরা স্নান ক্রিয়া করি, কোনো মাঙ্গলিক শুভ কাজ করি, তখনই সেই যে শুভ কাজটা অর্থাৎ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে যখনই আমরা শিবজিকে আরাধনা করি, শিবজির অভিষেক করি, তখনই সেই স্নান ক্রিয়াটাকেই বলা হচ্ছে এক কথায় অভিষেক। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন স্বয়ং জগন্নাথ, যিনি জগতের নাথ, তারই কিন্তু অর্থাৎ অভিষেক হয়ে গেল, অর্থাৎ স্নানযাত্রা হয়ে গেল। সেই স্নানটাকেই বলা হচ্ছে কিন্তু অভিষেক। তাকেও কিন্তু বিভিন্ন দ্রব্যাদি দিয়ে আপনারা বিভিন্ন টিভির পর্দায় দেখেছেন, লাইভ প্রোগ্রামে দেখেছেন, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্রব্যাদি দিয়ে কিন্তু স্বয়ং জগন্নাথকেও স্নান করানো হয়েছিল। তাই শ্রাবণ মাসে যদি জলধারা দিতে পারেন কেউ 30টা দিন, আপনি যে কোনো বিপদে আছেন সেই বিপদ থেকে আপনি রক্ষা হয়ে আসবেন। কারণ সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং আমাদের ভোলেনাথ অর্থাৎ শিবজি। তাই শিবজির আরাধনা করলে, আপনি মন্ত্র উচ্চারণ করলে আপনি কিন্তু জীবনের বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই অতি অবশ্যই যদি মনে করছেন আপনার বাড়িতে অভিষেক করবেন, তাকে সবার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করতে হয়, তারপর তাকে শৃঙ্গার করতে হয়, তারপর তাকে আপনার আসনে দিতে হয়। সেটাকেই বলা হয় এক কথায় অভিষেক। তাহলে যদি আপনার জন্মছক, যদি আপনি শ্রীবৃদ্ধি চাইছেন, রোগ মুক্ত চাইছেন, ধন প্রাপ্তির জন্য আপনি বহু চেষ্টা করছেন, তাহলে শিবজির আরাধনা করুন। দেখুন না, ছোট ছোট জিনিস, ওই উপায়গুলো করুন, আপনার জীবনে বিশাল সফলতা আসবে। শ্রীবৃদ্ধি কথাটার অর্থ হলো উন্নতি, অর্থাৎ দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য বৃদ্ধি করা। আমরা সকলেই চাই জীবনে নিরন্তর যেন শ্রীবৃদ্ধি আমাদের জীবনে ঘটুক, কিন্তু কোনো না কোনো কারণবশত, কোনো গ্রহের ফেরে বলুন বা অন্য কোনো কারণেই বলুন, আমাদের জীবনে বাধার সৃষ্টি হয় বারবার। তার ফলে আমাদের সেই সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্যে পরিণত হয়, তাই তো? ঠিক তেমনি এমন কোনো মানুষ নেই যার কোনো রোগ নেই। যদি যে নিরোগ আছে, অর্থাৎ যার কোনো রোগ নেই, সে কিন্তু এই পৃথিবীতে সব থেকে সুখী। কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে দেখা গেছে কিছু না কিছু রোগে সে ভুগছে।
ডাক্তার হসপিটাল করেই যাচ্ছে, কিন্তু সেই রোগ নিয়ে সে মানে কি হয়, সে মানে এত বিরক্ত হয়ে পড়ছে, আর ভাল লাগছে না এই পৃথিবী থেকে, সে ভাবছে সে চলে যাবে, আর ভাল লাগছে না। তখন বলে ভগবান আমাকে কবে তুমি নেবে। তাই তো আমরা দেখি যারা একটু সিনিয়র হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, তখন তারা বলে এই রোগ নিয়ে আমি আর পাচ্ছি না। কিন্তু তাদের উদ্দেশ্যেও বলবো, যদি এই উপায়টা আপনারা করেন, ঠিক তেমনি মা লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, তাই আপনার বাড়িতে স্থির করবার জন্য মা লক্ষ্মীকে শিবজিকে অভিষেক করুন। শিবজিকে যখনই অভিষেক করবেন তখনই কিন্তু অতি অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যাবে। দেখুন, আপনার বাড়িতে যদি ভুলবশত এখনো অবধি আপনি কুবেরজির ছবি না রেখেছেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে শিবজি কিন্তু সেখানে থাকবে না। লিখে নিন আমার কথাগুলো। শিবজির একনিষ্ঠ ভক্ত হলেন কুবেরজি, তাই কুবেরজিকে আপনাকে বাড়িতে স্থান দিতে হবে। আমরা যখন শিবলিঙ্গ বাড়িতে রাখি, ঠিক তেমনি তার সাথে সাথে নন্দীকেও রাখি, ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই কুবেরজিকে রাখতে হয়। এটা কিন্তু শাস্ত্রে জানাচ্ছে। কুবেরজি হচ্ছেন কি শিবজির একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ ভক্ত। তাই আপনি যখন মানে বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন, উত্তর দিকের দেওয়ালে কুবেরজিকে রাখুন, কারণ উত্তর দিকের দেওয়ালটাই হচ্ছে কুবেরের স্থান। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যদি আপনার বাড়িতে সাদা শিবলিঙ্গ থাকে, সেটা কিন্তু অতি অবশ্যই এখনই তুলে নিয়ে গিয়ে আপনার ব্যবসা স্থানে রাখতে পারেন, বা কোনো মন্দিরে রেখে দিয়ে আসুন। শ্রাবণ মাসে কিন্তু সাদা শিবলিঙ্গ বাড়ি থেকে বের করবেন না। শ্রাবণ মাসের পরে যদি আপনি বের করতে চান তাহলে করতে পারবেন, কিন্তু বাড়িতে কোনো মতেই সাদা শিবলিঙ্গ রাখতে নেই পাথরের। এটা কিন্তু আমি বারবার করে বলছি। এবং আপনার বাড়িতে যদি কোথাও একটু যদি চটে গেছে শিবলিঙ্গ, বহুদিন হয়ে গেছে শিবলিঙ্গটা চটে গেছে, সেটাকেও কোথাও একটা মন্দিরে গিয়ে দান করে আসুন। নতুন শিবলিঙ্গ এনে তাকে জাগ্রত করে, প্রতিষ্ঠিত করে, তাকে অভিষেক করে আপনি কিন্তু বাড়িতে রাখতে পারেন এই শ্রাবণ মাসে। তাই অতি অবশ্যই শ্রীবৃদ্ধি যাতে আপনার জীবনে হোক, তার সাথে সাথে রোগ মুক্তি হোক, এবং ধন প্রাপ্তির জন্য কি করবেন, কিভাবে আপনি উপায় করবেন শিবজিকে। অতি অবশ্যই একটা তামা বা একটা স্টিলের ঘটি নিন, তার মধ্যে গঙ্গা জল, সাদা পদ্ম ফুল আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন এই সময়, সাদা পদ্ম ফুল, সাদা পদ্ম ফুলের পাপড়ি অতি অবশ্যই নেবেন, এবং তার মধ্যে অল্প পরিমাণে অভ্র ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে যদি আপনি সেই জলটাকে দিয়ে শিবজিকে অভিষেক করেন, অতি অবশ্যই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা পাঠ করবেন। আপনার নাম গোত্র বলে যদি আপনি শিবজিকে অভিষেক করেন, আপনার মনোবাসনা অতি অবশ্যই সফল হবে। কারণ শিবজি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, তিনি ভোলেনাথ। তাই তো তিনি ভোলেনাথ। তাই শ্রাবণ মাসের মাহাত্ম্য, এই 12টা মাসের থেকে শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। তাই আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনার জীবনে যদি দেখছেন বাড়িতে কেউ রোগে ভুগছেন, বারবার হসপিটাল ডাক্তার যাচ্ছে, বা আপনি অতি অবশ্যই জীবনে শ্রীবৃদ্ধি চান, পরিশ্রম প্রচুর করছেন, আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, আপনি ইনকাম করছেন কিন্তু আপনি টাকা ধরে রাখতে পারছেন না, মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের জন্য কিন্তু এই উপায়টা, এই যে অভিষেকটা আপনি 4টে সোমবার করে দেখুন, বা কন্টিনিউ করতে শুরু করে দিন এখন থেকেই। দেখবেন আপনার জীবনে অতি অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবে। একটা স্টিলের বা তামার ঘটির মধ্যে একটু গঙ্গা জল নেবেন, তার সাথে সাথে সাদা পদ্ম ফুলের পাপড়ি আর একটু অভ্র তার মধ্যে দিয়ে আপনি শিবজিকে অভিষেক করুন। শিবজিকে যখনই অভিষেক করবেন, তার মাথার উপর কিন্তু আগে বেলপাতা দেবেন, দিয়ে তারপরে অভিষেক করবেন। মহিলারা, মায়েরা, বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অভিষেক যখনই করবেন মাথার উপর একটা ওড়না দিয়ে নেবেন বা একটা কাপড় দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যে পুজোটা করছেন সম্পূর্ণভাবে সেই পুজোটা কিন্তু সাকসেসফুল হবে। আপনি যে মনোবাসনা নিয়ে শিবজিকে আরাধনা করছেন, তাহলে বলবো সেটা অতি অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং তার সাথে সাথে অভিষেকের সাথে সাথে শিবজিকে অতি অবশ্যই সেখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আমরা এটা করি না, ভুলবশত আমরা ওখানে তেলের প্রদীপ জ্বালিয়ে আসি। তেলের প্রদীপ জ্বালানোর কারণ হচ্ছে ওখানে আমরা অতি শত্রুকে দমন করি, কিন্তু দেবাদিদেব মহাদেবকে আহ্বান করবার জন্য, আপনার ঘিয়ে নেমন্তন্ন করার জন্য সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এটা কিন্তু শাস্ত্রেই উল্লেখ আছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে, এবং 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন। যাদের জীবনে বারবার দুর্ঘটনা, যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে, তাদের উদ্দেশ্যে এবার আমি বলবো কিভাবে তারা শিবজির অভিষেক করবেন। তারা অতি অবশ্যই এই সময় এই শিবজির
আশীর্বাদ পাওয়ার জন্যে অতি অবশ্যই যদি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন, এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে কিন্তু তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। তাই যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে বা তার সাথে সাথে আয়ু বৃদ্ধি করবার জন্যে, তার সাথে সাথে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে, শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য শিবজিকে ছোট্ট উপায় করুন। দেখুন, আপনার যদি জন্ম সময় আমরা দেখেছি অনেক পরিবারে একের পর এক লোকে দুর্ঘটনা আক্রান্ত হচ্ছে, বা অনেকে একের পর একে দুরারোগ্য রোগে সেই একই পরিবারে মারা যাচ্ছে, দেখা যায় অনেক ফ্যামিলিতে। ঠিক তেমনি দরকার, এর জন্য দরকার অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা। কিন্তু কারো জন্মছকে শনি মঙ্গল যদি এক ঘরে থাকে, বা শনি মঙ্গল রাহু যদি এক ঘরে থাকে, তাদের দুর্ঘটনা অবধারিত আছে। স্বাস্থ্য জানাচ্ছে, আমি স্বাস্থ্যর বাইরে কোনো একটা কথা বলি না, স্বাস্থ্য যেটা আমি বহু বই অধ্যয়ন করে কিন্তু আপনাদের সামনে আমি আমার অনুষ্ঠান তুলে ধরি, তাই আপনারা এত অধীর অপেক্ষায় বসে থাকেন আমার অনুষ্ঠান শোনার জন্য। যদি কারোর জন্মছকে শনি মঙ্গল রাহু বসে আছে এক ঘরে, তাদের আজ না হোক কাল না হোক তাদের কিন্তু এক সময় না এক সময় এমন একটা অ্যাক্সিডেন্ট আসবে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট আসবে, সেই অ্যাক্সিডেন্টে তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য অতি অবশ্যই তাদের বলবো প্রতিদিন সকালবেলায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে শিবজিকে আরাধনা করা 1008 বার ডেইলি এই শ্রাবণ মাসে যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে অনেকটা খণ্ডন হতে পারে। ঠিক তেমনি তার সাথে সাথে যদি আপনি মনে করছেন কোনো জ্যোতিষী আপনাকে বলেছে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা উচিত, তাহলেও যদি আপনি এই সময় মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব খুব ভালো। আবার অনেকে দেখেছি বাড়িতে রোগ পিছু ছাড়ছে না, রোগ পিছু ছাড়ছে না, একের পর এক একটা না একটা রোগের লেগেই আছে। তাদেরও বিতৃষ্ণা হয়ে যায়, আর আমার ভালো লাগে না। তখন তাদের উদ্দেশ্যও বলবো, যদি আপনারা যদি শিবজির অভিষেক করতে পারেন, তাহলেও কিন্তু আপনি অতি অবশ্যই শিবজির আশীর্বাদ অপরিসীম আপনি পেয়ে যাবেন। কি করতে হবে? অতি অবশ্যই কি করতে হবে? মহামৃত্যুঞ্জয় যেমন মন্ত্র পাঠ করছেন, যদি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন বা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তার মাহাত্ম্য কিন্তু এই সময় হাজার হাজার গুণ বেড়ে যায়। যদি আপনি মনে করছেন শিবজিকে অভিষেক করবেন তার আশীর্বাদ পাওয়ার জন্য, 21টা দুব্য আগে জোগাড় করতে হবে। 21টা দুব্য অতি অবশ্যই শিবজির মাথার উপর রাখুন, রেখে তার একটা ঘটিতে গঙ্গা জল, অল্প একটু ঘি আর মেটে সিঁদুর একসাথে মিশ্রিত করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এখানে কিন্তু ওম নমঃ শিবায় বললে হবে না, এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। যদি মহামৃত্যুঞ্জয় ছোট একটা শর্ট আপনাকে আমি বলছি, ওম যজামহে সুগন্ধি বর্ধনম যে মন্ত্রটা আছে, এটা যদি আপনি পাঠ করতে পারেন খুব ভালো। নতুবা ওম জুম স জুম ওম, এই মন্ত্রটাও আপনি পাঠ করতে পারেন। এই মন্ত্রটা পাঠ করলেও আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সমান কিন্তু এই মন্ত্রটা। তাই আপনারা যদি এই মন্ত্রটাও পাঠ করে শিবজিকে 1008 বার যদি এই শ্রাবণ মাসে যদি পাঠ করতে পারেন ডেলি, তাহলেও কিন্তু আপনারা দুরারোগ্য ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন, অকাল মৃত্যুর থেকে কিন্তু আপনি অতি অবশ্যই দুর্ঘটনার যোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তাহলে এই যে ছোট্ট উপায়, এটা করে দেখুন, জীবনে আপনি যে দুরারোগ্য ব্যাধিতে বারবার হসপিটাল ডাক্তার করছিলেন, সেই জায়গা থেকে রক্ষা পাবেন। পারিবারিক দুরবস্থা দূরী করবার জন্যে এবং সুখে থাকার জন্যে বিশেষ অভিষেক আমরা সকলেই চাই। আমরা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে থাকি কেন? আমার পরিবার যেন সুখে থাকে, আমার সন্তান যেন সুখে থাকে, আমার ফ্যামিলি যাতে সুখে থাকে। পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, কিছুতেই ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। বারবার বহু জ্যোতিষীর কাছে শরণাপন্ন হচ্ছেন, কিছুতেই ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। আপনি তখন দিশেহারা হয়ে পড়ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। কি করে আপনার সংসারকে আপনি বাঁচাবেন? কি করে সংসারকে বাঁচাবেন? তাই অতি অবশ্যই বলবো শিবজির আরাধনা করুন। শিবজির যখনই আরাধনা করবেন, তখনই দেখবেন কুবেরজিকে যখনই আপনি আরাধনা করবেন, শিবজির সাথেই কিন্তু জড়িয়ে রয়েছে কুবেরজি। যখনই শিবজিকে আরাধনা করবেন, কুবেরজিরও আশীর্বাদ আপনি পেয়ে যাবেন, কুবেরজিরও আশীর্বাদ পেয়ে যাবেন, এটা শাস্ত্র জানাচ্ছে। তাই অতি অবশ্যই শিবজিকে যখনই আপনি অভিষেক করবেন, শিবজির আরাধনা করবেন, শিবজির মন্ত্র পাঠ করবেন, তখনই কিন্তু আপনি কুবেরজিরও দেখবেন অতি অবশ্যই আশীর্বাদ পেয়ে যাবেন। তাই কুবেরজি এবং শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য ছোট্ট একটা উপায় করুন, যাতে আপনার পরিবার যাতে ভেসে না যায়, আপনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে। অতি অবশ্যই দরকার হচ্ছে 21টা অখণ্ড আতক চাল নেবেন, 21টা অখণ্ড আতক চাল নেবেন,
অতি অবশ্যই সেটাকে কি করবেন, সেই আতপ চালটাকে শিবজির মাথার উপর রেখে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবজিকে অভিষেক করুন। তবেই দেখবেন, এটা কন্টিনিউ আপনি করতে লাগুন না, 30টা দিন করুন না। কেন আপনি সোমবার দিন করবেন? ভুগছেন তো আপনি, আপনার দুঃখ তো আপনি নিজেই জানেন। আপনি শুরু করে দিন। এই 30টা দিন যদি আপনি শাকাহারী থাকতে পারেন, অর্থাৎ মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব ছেড়ে দিন, দেখুন আমার কথাটা, মিলিয়ে নিন আমার কথাটা, দেখবেন অতি অবশ্যই আপনি এই জায়গা থেকে মুক্তি পাবেন। শিবজি হচ্ছেন সৃষ্টির কর্তা, তিনি কখন কোন সময় কোন রূপে আপনাকে ধরা দেবে আপনি কিন্তু নিজেও বুঝবেন না। তাহলে অতি অবশ্যই বলবো যে আপনি এই উপায়টা করুন। 21টা অখণ্ড আতপ চাল শিবজির মাথার উপর রেখে অতি অবশ্যই গঙ্গা জল কাঁচা দুধ মিশিয়ে একসাথে যদি আপনি অভিষেক করতে পারেন, তাহলেও কিন্তু আপনার যে পারিবারিক অবস্থা, দূরী অবস্থা চলছিল, পারিবারিক কোনো না কোনো কলহ চলছিল, কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল, সেই জায়গা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক তেমনি শত্রু নাশের জন্য শিবজির অপরিসীম অভিষেক আছে। শত্রু আমাদের পিছু ছাড়ে না। শত্রু সেটা ঘরের শত্রু হোক, বন্ধু বান্ধব শত্রু হোক, বা অফিসের শত্রু হোক, কারণ আজকে কম্পিটিশনের যুগ। এই কম্পিটিশনের যুগে কেউ পিছু পা ছাড়ে না, 1 ইঞ্চি কেউ জমি ছাড়ে না। আর যখনই আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন, শত্রুরা আপনার পিছু পা হয়ে যাবে। শত্রুরা তখন আপনাকে ছিকে ধরবে, অর্থাৎ কাকড়ার মতন। কাকড়া চেনেন? একটা কাকড়া যখন একটা ডাম থেকে যখন বেরাতে চায়, আর একটা কাকড়া তখন টেনে ধরে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক তেমনি আপনি যখন, কারণ এই পৃথিবীতে কেউ কারোর ভালো চায় না, তাই শত্রু আপনার ঘরের শত্রু হোক, বাইরের শত্রু হোক, অফিসের শত্রু হোক, বন্ধু বান্ধব শত্রু আপনার পিছু পা ছাড়ে না। শত্রু যখন আপনাকে বারবার সবসময় অবস্ট্রাকশন করছে, বারবার বদনামের শিকার করে দিচ্ছে, তখন আপনি দিশেহারা হয়ে পড়েন। মাইন্ডটা তখন ঠিক রাখতে পারেন না, কাজের ক্ষেত্রে বলুন বা কথার ক্ষেত্রে বলুন। তাই সেই শত্রুকে দমন করবেন কি করে? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দিয়ে যাবে। ছোট্ট একটা ঘটি নিন, ঘটির মধ্যে গঙ্গা জল, কালো তিল আর সর্ষের তেল একত্রিত করুন, করে শিবজির মাথার উপর একটা বেলপাতা রাখুন। বেলপাতা রেখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই যে মন্ত্রটা 108 বার বলুন। বলে আপনি সেই শত্রুর নাম বলে, আপনার নাম গোত্র বলে, যাতে তার কাছ থেকে আমি মুক্তি পেতে পারি, শিবজির মাথার উপর এই অভিষেকটা করুন। যখনই আপনি অভিষেক করবেন, দেখবেন শত্রু কিন্তু অতি অবশ্যই আস্তে আস্তে দমন হতে থাকবে। তাই অতি অবশ্যই এই যে শিবজির আরাধনার কথা আমি আলোচনা করছি, শিবজির মাহাত্ম্যের কথা আলোচনা করছি, এই যে উপায়গুলো আপনারা করুন। আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার জন্যই আপনারা কিন্তু এই উপায়গুলো করতে পারেন। তাই এরপরে আসবো ভাগ্য উন্নতি বা ভাগ্যে বিলম্ব হচ্ছে, বারবার আপনার ভাগ্যে বাধার সৃষ্টি হচ্ছে, দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবার জন্য, বা যাদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, কিছুতেই তাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই শিবজিকে অভিষেক করুন, শিবজির আরাধনা করুন। দেখুন, এমন এমন বাড়িতে আমরা দেখেছি যে ছেলে এবং মেয়ে দুজনেই দেখতে খুব ভালো, একই ফ্যামিলির, কিন্তু বিয়ে তাদের কোনো শুভ কাজ হচ্ছে না, সেই বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেই কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে। ছেলের বাড়ি থেকে আসছে মেয়েকে দেখতে, 2 দিন পরে বলছে না মেয়েকে পছন্দ হচ্ছে না। এরকমও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। কিন্তু এদিকে মেয়ের বয়স বাড়তে শুরু করেছে, বাবা মায়েদের চিন্তা শুরু হয়ে গেছে। তাই অতি অবশ্যই সেই মেয়ের হাত দিয়ে যদি শিবজিকে অভিষেক করতে পারেন, শিবজির আরাধনা করতে পারেন, অতি অবশ্যই বলবো আপনার মেয়ের বা ছেলের বিয়ের সানাই বাজতে শুরু করবে। তাই এই একটা মাস অতি অবশ্যই শিবজির আরাধনা করুন। কারণ শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে দেখবেন টিভিতে সবাই বলবে, কারণ এই শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অপরিসীম, সত্যি অপরিসীম। তাই অতি অবশ্যই আপনাকে বলবো, এই শ্রাবণ মাসে একটা ঘটির মধ্যে গঙ্গা জল নিয়ে তার মধ্যে 2টো মুক্ত নিয়ে নেবেন, 2টো মুক্ত নেবেন। মুক্ত দিয়ে যদি শিবজিকে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অভিষেক করতে পারেন, তাহলে দেখবেন যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, যার দুর্ভাগ্য অবস্থা, সৌভাগ্য পেতে পারছে না, দুর্ভাগ্যকে সৌভাগ্যে নিয়ে আসতে পারছে না, তাদের উদ্দেশ্য বলবো 2টো অতি অবশ্যই মুক্ত নিয়ে শিবজির অভিষেক করুন গঙ্গা জলের সাথে। দেখবেন অতি অবশ্যই আপনার কিন্তু মেয়ের বা ছেলের বিয়ের সানাই কিন্তু বাজতে শুরু করেছে। ধন সম্পত্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল করবার জন্য আমরা কি উপায় করব? আমরা সকলেই চাই
জীবনে ধন সম্পত্তি যেন আমাদের জীবনে সবসময় পরিপূরক থাকুক। মা লক্ষ্মী যেন আমার সাথে চলে, মা লক্ষ্মী যেন কোনোদিন চঞ্চলা না হয়ে যায়, কিন্তু অলক্ষ্মী যেন আমার বাড়িতে না বাস করে। এটাই তো আমরা সবসময় চাই। তার জন্য দরকার শিবজির হাত ধরা, শিবজিকে অভিষেক করা, শিবজির মন্ত্র পাঠ করা। যখনই আপনি শিবজির আরাধনা, শিবজির মন্ত্র পাঠ করবেন, তখনই কিন্তু আপনার মনোবাসনা পূরণ হবে। তাই আমরা সকলেই পঞ্চামৃত দিয়ে করি। পঞ্চামৃত দিয়ে করি তো, দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল, এটাকে বলা হয় পঞ্চামৃত। অর্থাৎ দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল একটা ঘটির মধ্যে নেবেন, নিয়ে তার সাথে সাথে অতি অবশ্যই আখের রস রাখবে। আখের রস দিয়ে যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন, দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল এবং তার সাথে সাথে আখের রস, এই পঞ্চামৃত দিয়ে এবং তার সাথে সাথে আখের রস মিশিয়ে যখন আপনি শিবজিকে অভিষেক করবেন, তখনই কিন্তু অতি অবশ্যই আপনার মনোবাসনা, আপনার ধন সম্পত্তি সব কিন্তু অতি অবশ্যই সব ঠিকঠাক হতে শুরু করবে। কন্টিনিউ করুন না, বিশ্বাস নিন, ভক্তি রাখুন, অতি অবশ্যই হবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আমি যে কথাগুলো বললাম, যদি মনে করছেন এই একটা ঘটির মধ্যে কিন্তু আপনি সব একসাথে অ্যারেঞ্জ করে নিতে পারেন, কিন্তু যখনই আপনি দেবালয়ে পৌঁছাবেন, আপনার সেটা আপনার ঘরের মন্দির হোক বা কোনো শিব মন্দিরে যাচ্ছেন, যেখানে যদি শিব মন্দির নেই, শিব মন্দির যেখানে আছে সেখানে যদি কুবেরজির যদি ছবি না থাকে, আপনি নিজের থেকে দান করে দিয়ে আসুন। সেখানে একটা কুবেরজির মূর্তি দান করে দিয়ে আসুন, সেখানে উত্তর দিকে ফ্রেম করে, বড় করে ফ্রেম করে উত্তর দিকে রেখে দিয়ে আসুন। দেখুন চমৎকারিতা, আপনার জীবনের ভাগ্য দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিণত হয়ে যায়। কারণ শাস্ত্র জানাচ্ছে, যে কুবেরজিকে যেখানে শিবালয়ের জায়গায় রেখে দিয়ে আসবে, কুবেরজি হচ্ছে ধনদের দেবতা, অর্থাৎ দেবতাদেরও তিনি হচ্ছেন কুবেরজি, অর্থাৎ দেবতাদেরও তিনি কিন্তু অর্থ যে জায়গাটা সেই জায়গাটা ধরে রাখে। যদি আপনারা রিজার্ভ ব্যাংকে কোথাও যান, আমাদের কলকাতার যে রিজার্ভ ব্যাংকে, তার মাথায় কিন্তু কুবেরজির ছবি লাগানো থাকে, এটা কিন্তু দেখবেন। তাই অতি অবশ্যই যদি আপনি মনে করছেন কোনো দেবালয় মানে শিব মন্দিরে একটা কুবেরজির ছবি দিয়ে আসবেন, দান করে আসুন। তার সাথে সাথে একটা আয়না দান করে দিন। দেখুন এর চমৎকারিতা, আপনার জীবনের ভাগ্য কোথা থেকে কোথায় ঘুরে যাবে। কারণ ভাগ্য ঘুরতে দেরি করে না। আমরা বলি ভাগ্য ঘুরতে কিন্তু দেরি করে না। কোন সময় কোন কাজের মধ্যে দিয়ে আপনার ভাগ্য ঘুরে যাবে আপনি কিন্তু সেটা নিজেও বুঝতে পারবেন না। তাই আপনাকে আমি এই ছোট ছোট উপায়গুলো বললাম, এইগুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, যারা দুর্গাপুরে থাকেন, অর্থাৎ দুর্গাপুর বাসীদের উদ্দেশ্যে বলবো, আগামী 13 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন অতি অবশ্যই। কোথায় পাচ্ছেন? দুর্গাপুরে বেনাচিতিতে। সেটা বলে দেবো কোন হোটেলে বসছি, তার জন্য অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 909051560155, আর একটা নাম্বার যাচ্ছে 7603030671, এই নাম্বারটাতে অতি অবশ্যই আপনারা ফোন করে বুকিং করতে পারেন। ঠিক তেমনি তার সাথে সাথে 24 তারিখ এবং 25 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে। 24 তারিখ এবং 25 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে। কোথায় থাকবো? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। তাই অতি অবশ্যই আপনাদেরকে আমি বলবো, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, ওই নাম্বারে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি বলছিলাম পেয়ারা থেকে আর কি, মানে বলছিলাম। আপনি কি নাম আছে দিদি? হ্যাঁ, অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস, আচ্ছা বলুন দাদা। 11 অগস্ট 2002। আচ্ছা, আপনার স্বামীর নাম অরূপ বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্বামীর নাম। আচ্ছা, স্বামীর নাম, আচ্ছা বলুন। 11 অগস্ট 2002। 2002। আপনার স্বামী না ছেলে? আমার ছেলে ছেলে ছেলে। সেইটা বলুন। টিভি সাউন্ডটাকে মিউট করুন দিদি। আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি অনুষ্ঠান দেখি। আপনি আগে টিভি সাউন্ডটা করুন। দেখুন দিদি, সবার আগে বলবো, এর মধ্যে হচ্ছে কি দুটো এক আছে। 1 আর 1 = 2 পরিণত হলো, অর্থাৎ 2 হচ্ছে কি চন্দ্রের জায়গা। তাই অতি অবশ্যই আপনার ছেলের মাইন্ড কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব, অর্থাৎ ফিকেল মাইন্ড হবে এবং মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকে। প্রথম আমি নিউমোলজি অনুযায়ী বলছি, শুনে রাখুন ঠান্ডা মাথায়। ঠিক তেমনি আপনার ছেলেকে যদি কালো রং পরে, কালো জামা পরে, কালো প্যান্ট পরে, তাহলে কিন্তু ওর জীবনে নেগেটিভ কিন্তু ওই ডেকে আনবে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এবার চলে আসুন। আচ্ছা, এবার বলুন, দাঁড়ান 1 মিনিট। এবার জন্মের সময় বলুন। 7টা 9। সকাল না রাত্রির? সকাল 7টা 9। 7টা 9 জন্ম। আরে প্রশ্নটা কি বলবো? না, কিচ্ছু বলতে হবে না। কোথায় জন্মগ্রহণ করেছেন? পেয়ারা ঠাকুর পুকুর। বেহালা ঠাকুর পুকুরে। আপনাকে কিছু বলতে হবে না, আমি যা বলার বলে দেবো, শুনে নিন।
রবিবার ছিল, হ্যাঁ রবিবার ছিল। এবার আমি চলে আসি, এর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ, স্বর্ণপায়ে জন্মেছে। এবার দেখুন লগ্ন সিংহ লগ্ন, তেজ থাকবে তার মধ্যে, চন্দ্র হচ্ছে সেও তার মধ্যে একটা সবসময় একটা অ্যাক্টিভিটি সবসময় বেশি থাকবে। কিন্তু এর জন্ম ছকে ভাগ্যপতি লর্ড মঙ্গল দ্বাদশে বসে গেছে, নিচস্থ হয়ে গেছে। যদি আপনার ছেলের জন্ম কত তারিখে বললেন দিদি? 2002-এ, তাই তো? হ্যাঁ যদি বিয়ে দিতে চাইছেন বা বিয়ের জায়গা যদি চিন্তা করবেন, যখনই করবেন অতি অবশ্যই জটক বিচার করে দেবেন। ঠিক তেমনি তার সাথে সাথে ও যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট পায় না দিদি, কারণ ওর ভাগ্য ওকে সাথ দিচ্ছে না। আচ্ছা, ও না আমার অ্যাঙ্কারিং মানে নিউজ রিডিং এসবের মানে যেতে চাইছে, অ্যাঙ্কারিং নিউজ রিডিং এগুলোতে, সেইগুলো কি দেখুন মানে- ওর দশমে রাহু আছে, এটা কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো, বি কেয়ারফুল। দশমে রাহু আছে, এটা কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো। দশমে রাহু থাকলে টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত করিয়ে দেবে, অ্যাঙ্কারিং গুলো এটা করিয়ে দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দশমপতি লর্ড অর্থাৎ শুক্র নিচস্থ হয়ে আছে। ওর কিছুদিন করবে, করার পর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, বারবার মাইন্ড চেঞ্জ হবে। কেটে যাচ্ছে। হ্যাঁ এটা মানে কেন হচ্ছে মানে এটা দিদি এর জন্য আপনাকে এর জন্য জানতে হলে শনিবার দিন আমি চেম্বারে থাকবো ল্যান্সডাউনে, আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। কারণ আমি ডিটেলসে এত কিছু বলতে পারবো না, কারণ আমার জন্য কথা বলার জন্য আমি শুধু জায়গাটা কোথায় কোন জায়গাটা গন্ডগোল হচ্ছে সেইটা আমি এখান থেকে বলে দিতে পারবো। তাই অতি অবশ্যই এই যে শিবজি শ্রাবণ মাস, শিবজির আরাধনা করুন, শিবজির অভিষেক করুন, শিবজিকে পুজো পাঠ করুন। যখনই আপনি শিবজিকে অভিষেক করতে চলেছেন আপনার ঘরের মধ্যে বা আপনি কোনো মন্দিরে যাচ্ছেন, তখন কিন্তু বলবো দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, এটা তো থাকছেই, তার সাথে সাথে যা যা বললাম সেগুলোকেও একটা ঘটির মধ্যে আপনারা নিতে পারেন। কিন্তু দুধ, ঘি আর মধু শিবজির গায়ে পুরো প্রলেপ দেবেন, মানে মাখিয়ে দেবেন। মাখিয়ে দেওয়ার পর তারপরে আপনি বেলপাতা চাপাবেন, চাপিয়ে শিবজির অভিষেক করবেন। তারপরে কি করতে হবে বলবো। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ দাদা, কোথা থেকে বলছেন? আমি রানীগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে। কার সম্বন্ধে জানবেন? আর বাবার সম্বন্ধে। তোমার বাবার সম্বন্ধে বলো। বাবার নাম কাজল মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 31 ডিসেম্বর 1978। 31শে ডিসেম্বর 1978। শোনো, তোমার বাবা হচ্ছে 3 আর 1 4 সংখ্যার জাতক। 4 সংখ্যার জাতকরা জীবনে প্রচুর মানুষের হেল্প করে। যারা 4 সংখ্যার মানুষের হাত ধরে না তারা জীবনে কিন্তু অনেক দূর যেতে পারে। কিন্তু তোমার বাবার সব থেকে বড় জিনিস হচ্ছে যেখানে মুখ খুলে দেবে, অর্থাৎ কোনো প্রতিবাদ করে দেবে, সেখানে লোকের কাছে খারাপ হয়ে যায়। তাই তো? একদম একদম জোরে বলো। একদম ঠিকই বলেছেন। এইটাই হচ্ছে ঠিক, মানে আমি যেটা বলি ঠিকই বলি। এবার বলো জন্মের টাইম বলো। রাত 12টা থেকে 12:30টার মধ্যে। 12টা থেকে 12:30টার মধ্যে। এবার দেখো এটা 31 তারিখ হয় কি 1 তারিখ হবে? না না, 30 পেরিয়ে 31। 30 পেরিয়ে 31। কোথায় জন্মেছিল ভাই? অন্ডালে। অন্ডালে। শুনতে খুব ভালো লাগলো, তুমি বাবার সম্বন্ধে জানতে চাইলে। এবার হচ্ছে রবিবার ছিল, মানে শনিবার রাত্রির হয়ে রবিবার, তাই তো? হ্যাঁ এটা জানো? হ্যাঁ এবার দেখো লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ধনু রাশি। আচ্ছা, এটা হচ্ছে কি উত্তরসারা নক্ষত্রে, রবির নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং লৌহ পায়ে জন্মেছে। সবার আগে বলবো লাস্ট 18টা মাস তোমার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ডক্টর, হসপিটাল করতে হয়েছে। হ্যালো? হ্যাঁ শরীর খারাপ প্রচন্ড গেছে, গ্যাস, অম্বল, বদহজম এরকম কিছু হয়েছে? হ্যাঁ, এর আগে হয়েছে। হ্যাঁ, 18টা মাস, মানে 18টা মাস, লাস্ট 18টা মাস দেখাচ্ছিল। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ এবার দেখো তোমার বাবার জন্মছকে শনি রাহু এক ঘরে বসে আছে, কেতু যখনই মঙ্গল এখানে দৃষ্টি দেবে গোচরে, তখনই কিন্তু মাঝে মধ্যে চোট আঘাত লাগার খুব সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু তোমার বাবার ভাগ্যে একটা জিনিস আছে, সব থেকে বড় প্লাস পয়েন্ট, গুরু কিন্তু খুব সহায় আছে। গুরু সহায় আছে তোমার বাবার। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ গুরু কিন্তু সহায় আছে এবং খুব ভালো টাইম চলছে। এবার বলো তো কি জানতে চাইছো, কি করে তোমার বাবা? বাবা তো একটি মানে গাড়ি চালায়, ভাড়া গাড়ি, তো টাকা পয়সা ইনকাম করে, কিন্তু বাড়িতে কিছু দিচ্ছে না, ঝগড়া ঝামেলা কিন্তু প্রচন্ড হচ্ছে। তোমার বাবার কিন্তু টাকা আসবে, টাকা আসবে, কিন্তু সেই টাকাটা অন্য খাতে বেরিয়ে যাচ্ছে।
কোনো না কোনো খাতে বেরিয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তোমার বাবার মধ্যে কিন্তু দান ধ্যান করার জায়গা আছে। তোমার বাবার বয়স ধরো 78 জন্ম বললে, তাই তো? ধরো অ্যাপ্রোচ 48 বছর বয়স হলেও কিন্তু ওনার প্রবণতা কিন্তু একটা বাচ্চাপান প্রবণতা থাকবে। এবং তোমার বাবার কিন্তু হাতে লক্ষ্মী সবসময় বিরাজ করবে, এটা মাথায় রাখবে। লক্ষ্মী কিন্তু তোমার কারণ এর সপ্তমপতি এবং চতুর্থপতি লর্ড দেবগুরু বৃহস্পতি ভালো জায়গায় বসে আছে, কিন্তু জন্মছকে কালসর্প দোষ থাকার দরুন যে অনুযায়ী পরিশ্রম করবে সেই অনুযায়ী এফোর্ট পাবে না। কি বললাম বুঝতে পেরেছো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, পরিশ্রম করে প্রচুর, কিন্তু এফোর্ট কিন্তু সেভাবে পাবে না। ওকে, হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, দেখুন আমাদের জন্মছকের মধ্যেই কিন্তু আমরা কিন্তু গ্রহদের আধীন। এই গ্রহদের যদি আমরা এই শ্রাবণ মাসে যদি আমরা শিবজির আরাধনা করি, শিবজির পুজো পাঠ করি, 9টা গ্রহ তখন কিন্তু শিবজির আধীন হয়ে যায়। এই সময় যদি আমরা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারি, তার সাথে সাথে কালসর্প দোষ খণ্ডন করতে পারি, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। অনেক জন্মছকে আমি দেখেছি কালসর্প দোষে থাকার দরুন জীবনে প্রচুর উত্থান পতন মানে আপ ডাউন দেখা গেছে। জীবনে কিন্তু স্টেবিলিটি তাদের কাছে নেই, তারা দিন নেই রাত নেই পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কিছুতেই নিজের ভাগ্যকে ফিরাতে পারছে না, কারণ কালসর্প দোষ তার জন্মছকে রয়েছে। তাই অতি অবশ্যই যদি এই সময় কালসর্প দোষকে খণ্ডন করতে পারে, তাহলে কিন্তু তার মাহাত্ম্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ নমস্কার, তাড়াতাড়ি বলুন কে আছেন? হ্যাঁ বলছি দাদা, আমি ওই আমার ছেলের ব্যাপারে কথা বলছি। কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে। আমি 23 তারিখ 24 তারিখ থাকবো শিলিগুড়িতে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে ওই নাম্বারটা লিখে রাখুন। বলুন ছেলের নাম কি আছে? আমার একটু বড় ছেলেটার জন্মবার হলো মহালয়ের দিনে। তারিখটা বলুন। ডেটটা তো অত মনে পড়ে। দেখুন ডেট জন্ম আমার আমার সাথে প্রচুর লোক কথা বলতে চায়, তাই আপনাদেরকে বলবো আপনারা একটু সিরিয়াস হন। সিরিয়াস হয়ে ডেট অফ বার্থ, টাইম, প্লেস আগে থেকে জেনে তারপরে আমাকে ফোন করুন, তাহলে কিন্তু আমার সময়টা নষ্ট হবে না। তাই আজকে অতি অবশ্যই যখনই আপনি অভিষেক নিয়ে চলছিল, এর রবিবার দিন অর্থাৎ সামনের রবিবার দিন আপনাদেরকে জানাবো যে জাগৃতি কি করতে হয়। অর্থাৎ জাগৃতি করলে শিবজি প্রসন্ন হয়, যেমন অভিষেক করলে প্রসন্ন হবে, জাগৃতি করলে কিভাবে জাগৃতি করতে হবে সেটাও কিন্তু আমি জানাবো। তাই অতি অবশ্যই আপনি যখন শিবজিকে ঢুকছেন অভিষেক করবার জন্য, আগে কি করবেন, দুধ সরিয়ে রাখুন, কি করবেন, মধু, ঘি আর দই ভালো করে শিবজির শিবলিঙ্গের মাথার উপর থেকে পুরো সারা শরীরে আপনি তাকে অতি অবশ্যই প্রলেপ দিন। প্রলেপ দেওয়ার পর শিবজির মাথার উপর বেলপাতা রাখুন, এবং যে ঘটিটা করে নিয়ে গেছিলেন জলটা, যে গঙ্গা জল, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল যা যা মিশ্রিত করে নিয়ে গেছিলেন, সেটাকে প্রথমে দেবেন গণেশজির উপর। আগে গণেশজির আরাধনা করতে হবে। যে কোনো পুজো পর্বের আগেই গণেশজির আরাধনা করবেন, তারপরে আপনি কুবেরজির ওখানে মন্ত্র পাঠ করবেন। কুবেরজির মন্ত্র পাঠ হচ্ছে ধাম, আর গণেশজির মন্ত্র হচ্ছে ওং বক্রতুণ্ডায় হুম বা ওং গং গণপতায় নমঃ। এইটা করার পর তারপরে অভিষেক শুরু করতে হবে। হ্যাঁ নমস্কার, কে আছে দিদি তাড়াতাড়ি বলুন। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, আমি একটু আমার হাজব্যান্ডের সম্বন্ধে একটু জানতে চাই স্যার। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন। 26/3/1964। 1964। সারা জীবন দিদি ওনার স্ট্রাগল লাইফ থাকবে। 8 সংখ্যার জাতক, জীবনে প্রচুর আপ ডাউন থাকবে। তাড়াতাড়ি বলুন, টাইমটা বলুন। সকাল 8:45। সকাল 8:45। আপনি খুব একদম 11th আওয়ারে ফোন করে ফেলেছেন। দেখুন এই 8 সংখ্যার জাতক, এর জীবনে কিন্তু প্রচুর উত্থান পতন থাকবে। ছোট ছোট বিষয় নিয়ে প্রচুর আর্গুমেন্ট করে ফেলে, শনিচন্দ্র বীজযোগ আছে, কিন্তু এর মন মানসিকতা কিন্তু ভালো। এই যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে কোথাও কিছু করতে পারে, তাহলে কিন্তু এর জীবনে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। কি বললাম আমি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বর্তমানে শনির ঢাইয়া চলছে, সেই শনির ঢাইয়া চলার দরুন জীবনে প্রচুর উত্থান পতন দেখা যাবে, অর্থাৎ এই লেজিনেস করে দেবে। তার সাথে সাথে কালসর্প দোষও আছে। কালসর্প দোষ থাকার দরুন এটা কিন্তু অতি অবশ্যই এই শ্রাবণ মাসে যদি আপনি খণ্ডন করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বামীর ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু আপনার স্বামীর মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, সে খেতে ভালোবাসবে, গান শুনতে ভালোবাসে, আমোদ প্রমোদ করতে ভালোবাসে। এই জিনিসটা কিন্তু আপনার স্বামীর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার।
দিদি আজকে একদম সময় নেই হাতে, যদি দশা অন্তর্দশাটা বলেন স্যার। এখন একদম হাতে সময় নেই। এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির মহাদশা চলছে, তার সাথে সাথে চলছে শনির অন্তর্দশা। জায়গাটা কিন্তু অতি অবশ্যই একাদশপতি লর্ড এবং অষ্টমপতি লর্ড, তাই এবং বৃহস্পতি দ্বাদশে বসে আছে, ব্যয় কিন্তু প্রচুর করিয়ে দেবে দিদি। ঠিক আছে, যাই হোক আজকে অনুষ্ঠান শেষ করব। যারা আমার নিয়মিত শ্রোতা তাদেরকে বলবো আগামী রোববার দিন ঠিক 10:55 সকালবেলা আবার দেখা হবে আপনাদের সাথে শিবের মাহাত্ম্য নিয়ে, শিবজির কথা নিয়ে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নেব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।